Paithago Sadar SDM Dagimung bai Tala Swbaiwi Phiyokjakha Tripura Cricket Association ni Tangnok. Tala Swbaiwi Office Phiyokjakmani Yakulo Baithangni Tangnogo Habkha TCA ni Achukphang Tapan Lodh. Khakni bukhakni kokshil shamung te firoklai kokshil shamungo shal thamromai tala khapreza Tripura Cricket Association Tangnok aboni bagai fashala office bishingo ma hablia TCA ni president Tapan Lodh te TCA ni kubun adongrok pati mungno kitingoi TCA Tangnok buskango khadumani funok laikha TCA ni president Tapan Lodh no khoboi TCA ni kubun adongrok aboni Yakulo West Agartala thana wara Phiyokjakha koktoma abo haikeno chayala matui TCA ni secretary Taposh Ghosh te kishashuk adongrok Tripura Cricket Association Tangnok talaroi tonmani pati munotiyoi Sadar SDM ni thani koktoma rohorkha TCA ni president Tapan Lodh koktoma mankheno TCA Tangnok buskango Phiyokjakha karaknai muthang bahini abo haikeno Paithago Sadar SDM ni Dagimung bai Tala Swbaiwi Phiyokjakha Tripura Cricket Association ni Tangnok Tala Swbaiwi Office Phiyokjakmani Yakulo Baithangni Tangnogo Habkha TCA ni Achukphang Tapan Lodh SDM sir का একটা রিপোর্ট এসেছিল কি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিস একটা তালা বন্ধ আছে তো যথারীতি এসডিএম স্যার আমাকে পাঠিয়েছেন তো আমার প্রেজেন্সে তালা খুলে দেওয়া হয়েছে তালাটা কি খুলে দেওয়া হয়েছে না ভাঙা হয়েছে কাটা হয়েছে এটাই ওরা কার নির্দেশে আপনি এসেছেন এসডিএম সাহেবের নির্দেশে ঠিক আছে তার মূলত কি কমপ্লেইন ছিল কি কমপ্লেইনের ভিত্তিতে আপনারা পিসি অফিসে তালা ভাঙলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আমাদের যে প্রেসিডেন্ট আছে বর্তমান ওনার থেকে আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন এসেছিল যে কেউ বা তাদের অ্যাসোসিয়েশনের অন্যান্যরা তালা ঝুলিয়ে দিয়েছে তো অ্যাকর্ডিংলি তারা সদর মহকুমা প্রশাসনের কাছেও অ্যাপ্লিকেশন করেছেন এবং পুলিশ প্রশাসনের কাছেও অ্যাপ্লিকেশন করেছেন সেই মোতাবেক আমরা তালাটা খুলে দিয়েছি যেন তারা ভিতরে ঢুকতে পারে এতটুকু এখন বলতে পারি আজকে তো সকাল 10টা থেকে আমরা দাঁড়িয়ে আছি অফিসে করবো বলে আমরা প্রায় 12-14 জন জেনারেল বডি মেম্বারদের প্রতিনিধি তারা আমি আমার সঙ্গে আমার জয়েন্ট সেক্রেটারি এছাড়াও ক্লাবের কয়েকজন সম্পাদক প্রেসিডেন্ট এরা ছিলেন তো আমরা তো আজকে ভাবতেই পারিনি যে কেন আজকে বন্ধ হবে অফিস 2 লাইনের একটা নোটিশ আন্ডার প্রেজেন্ট সিচুয়েশন 21 তারিখ অফিস বন্ধ তো এটা তো কোনো রকমেই আমরা বুঝে উঠতে পারিনি কেন আন্ডার হোয়াট সিচুয়েশন কী জন্য সব অফিস আসতে চায় এমপ্লয়ীদেরকে আসতে না করা হলো আর ওরাই বা কোন সময় জানলো এটা আমি কিছু বুঝতে পারিনি এনিওয়ে আমাদের জেনারেল বডির মিটিং হয়েছিল 20 তারিখ জেনারেল বডির মিটিংয়ে 33 জন মেম্বারের মধ্যে 26 জন মেম্বারের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছিল যে 7টা এজেন্ডার উপরে সিদ্ধান্ত হয়েছিল একটা প্রাইম এজেন্ডা ছিল যে এমবিবি কলেজে যে ফ্লাড লাইট ইনস্টলেশন কাজটা করা হয়েছে সেটার উপরে একটা এনকোয়ারি করা হবে সেই এনকোয়ারি করার সাপেক্ষে সেক্রেটারি এবং আরও কয়েকজন যারা এই ব্যাপারে ইনভলভ মানে ডিসিশনের দায়িত্ব নিয়েছিল এরা যেন কোনো অফিস ডকুমেন্ট এবং কোনো স্টাফকে প্রভাবিত করতে না পারে ইনকোয়ারি সাপেক্ষে এরা যেন অফিসে আসা থেকে বিরত থাকে এবং সেই সময়ে সেক্রেটারির দায়িত্ব পালন করবেন আমাদের জয়েন্ট সেক্রেটারি এবং ট্রেজারারের দায়িত্বও পালন করবেন উনি আর আমি প্রেসিডেন্টের তো দায়িত্ব আছি আর বলা হয়েছিল যতক্ষণ পর্যন্ত যে মিটিংগুলো অ্যাপেক্স কাউন্সিলের হয়েছে আগে সেই মিটিংগুলোর মাইনিউটস দিয়ে জেনারেল বডিকে রিভিউ করার সুযোগ না দেওয়া হবে ততদিন পর্যন্ত অ্যাপেক্সের কাজটা এরাই করবে মানে জেনারেল বডি করবে আর আরেকটা এটার সঙ্গে যুক্ত ছিল যে আমরা দেখেছি অনেকগুলো প্রশ্ন এসছে যেমন আজকেও আমি শুনলাম যে বারবারই বলছে কেউ না কেউ আমাদের যে যদি সংবিধান
ঠিক না থাকে, অশুদ্ধ থাকে, তাহলে প্রেসিডেন্ট কি করে প্রেসিডেন্ট হয়? আমি আপনাদেরকে শুধু এইটুকুই বলছি, এটা একটা পাবলিক আয়ে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটাই বা উঠলো কী করে? এই প্রশ্নটা যদি উঠে, এই প্রশ্নটার পেছনে কারণ হচ্ছে কনস্টিটিউশনে অশুদ্ধতা। সুপ্রিম কোর্ট যে কনস্টিটিউশনটা বানিয়ে দিয়েছে, এই কনস্টিটিউশনটা আমাদের এখানে বানানোর সময় কোথাও হয়তো বিপুল আইন ছেড়ে দিয়েছে, কোথাও একটা নতুন কথা জুড়ে দিয়েছে, কোথাও সংখ্যা পাল্টে দিয়েছে, এরকমভাবে কনস্টিটিউশনটা হয়েছে। এবং এই কথাগুলোর ফাঁকে ফাঁকে প্রশ্ন এসে আজকে এই প্রশ্নটাও উঠছে যে প্রেসিডেন্ট অন্য কমিটি বাদ দিয়ে দিচ্ছে, আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছে, অথচ প্রেসিডেন্ট থাকে। কিন্তু সত্যি কথা এটা বলতে পারে। এটার উত্তরটা আমি দিচ্ছি আপনাদের মাধ্যমে, যে ভুল করলে এই ভুল ধরে অনেক প্রশ্ন উঠে, যে প্রশ্নগুলো অ্যাপারেন্টলি কোনো মীমাংসা থাকে না, সেইগুলো বুঝে জেনারেল বডি ঠিক করেছে যে সংবিধানটা সংশোধন করা হবে। সংশোধন না, সেটা হচ্ছে কমপ্লাই করা হবে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশনাল ম্যান্ডেট। কনস্টিটিউশন অ্যাটেক্স সুপ্রিম কোর্টের ম্যান্ডেটস। সুপ্রিম কোর্ট কীভাবে কনস্টিটিউশন বানাবে সেটার জন্য একদম লেখে টেকে একদম সুন্দর করে বানিয়ে দিয়েছে। তো সুতরাং সেই সুপ্রিম কোর্টের বানানো কনস্টিটিউশনটা আমরা ত্রিপুরার জন্য ফুললি কমপ্লাই করবো, এই সিদ্ধান্ত নিয়েছে জেনারেল বডি। তো সুতরাং এই কাজটা করার জন্য বলা হয়েছে 2 মাসের মধ্যে এই শুদ্ধভাবে এই কনস্টিটিউশনটা বানিয়ে সুপ্রিম কোর্টের ম্যান্ডেটেড কনস্টিটিউশনটা কমপ্লাই করে আমরা আবার নতুন করে রিফ্রেশড মানে ওয়েতে চলবো, যাতে এই সমস্ত প্রশ্নগুলি উঠার আর কোনো সুযোগ না। আজকে আপনারা কিভাবে TCA Komite ni kisashuk adongrok chayalamati kerongno Swbaiwi abo haike samung khlai tongo hunoi bokoksil samung Tisakha TCA ni President Tapan Lodh Raja Khoraguli nishimi pranobni kokthum chini khorang